আপনি জানেন কি প্রতি সেকেন্ডে 40 থেকে 45টি ওয়েবসাইট তৈরি হচ্ছে। নিয়ার 3000 ওয়েবসাইট ইন এভরি মিনিট এবং 4 লাখ ওয়েবসাইট ইন এভরি ডে। তো প্রতিদিন যেহেতু এতগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনি ভাবতে পারছেন এই ওয়েবসাইট তৈরি এবং এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে ডিমান্ড কেমন হবে। আর এই ওয়েবসাইটগুলোর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডিজাইন করে থাকে একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তো আপনি যদি মনে করেন এই সেক্টরে জব কীরকম থাকবে, তো আপনার জন্যই বলছি। কারেন্টলি জব ওপেনিংয়ে দেখা গেছে যে লিঙ্কডইনে রেকর্ড সংখ্যক জব খালি পড়ে আছে। রিসোর্স মতে প্রায় 70,000 জব এখনও খালি পড়ে আছে। যদি বলেন স্যালারি তো কমই হবে, তাহলে আপনার জন্য বলছি একজন ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রেশার হিসেবে যখন জব করে তখন তার স্যালারি 5 to 6.5 LPA হয়ে থাকে। আর আপনার কাছে যদি 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব রেঞ্জে 18 to 25 LPA হয়ে থাকে। আর এটি হচ্ছে বাংলাদেশের ফুল স্ট্যাক ডেভেলপারদের জব চার্ট। তো দেখতেই পাচ্ছেন প্রতি বছর কিভাবে একজন ফুল স্ট্যাক ডেভেলপারের জবের স্যালারি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন একজন ফুল স্ট্যাক ডেভেলপারের জবের স্যালারি দিন দিন বৃদ্ধি পাচ্ছে? তো এটা এই জন্য নয় যে প্রতিনিয়ত ওয়েবসাইট বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স কস্ট। প্রত্যেকটা কোম্পানি কিংবা স্টার্টআপ প্রতি মুহূর্তে তাদের ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছে, যেটা পূর্বে বানিয়ে নেওয়া হয়েছে সেটাও ডেভেলপ করতে চাচ্ছে এবং নতুন করে স্টার্টআপ শুরু করলে সেটিও ডেভেলপ করার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে একজন ফুল স্ট্যাক ডেভেলপার খুবই মেইনটেনেন্স রোল পালন করে। কিভাবে? একজন ফুল স্ট্যাক ডেভেলপার একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই দেখে থাকে। তো এই ক্ষেত্রে কোম্পানিদেরকে দুজন ডেভেলপার হায়ার না করে একজন দিয়েই কাজ চালানো যায়। এতে যেমন মেইনটেনেন্স খরচ কম হয়, ঠিক তাড়াতাড়ি মেইনটেনেন্সও করতে পারে। তো এই ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত মেইনটেনেন্স করার জন্য হাইলি স্কিল ডেভেলপার প্রয়োজন হয়। তো এই ভিডিওতে আমরা জানবো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কি, একজন ফুল স্ট্যাক ডেভেলপার স্যালারি কেমন হয়ে থাকে, এবং আমরা জানবো সত্যিই কি এখানে ক্যারিয়ার করা যায় নাকি এটি একটি দুঃস্বপ্ন কেবল। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে কোথা থেকে শুরু করবেন এবং এই সেক্টরে আপনার ক্যারিয়ার কেমন হবে, এবং জানবো একজন ফুল স্ট্যাক ডেভেলপারের কি ক্ষতি হয়েছে এআই ডেভেলপমেন্টে, এবং এটাও জানবো যে আমরা কতটুকু কোড এআই থেকে নিব এবং পুরোপুরি কোডই আমরা এআই থেকে কপি করব কিংবা এআই থেকে নিব নাকি হচ্ছে আমরা নিজেরাও ডেভেলপ করব, এবং কতটুকু আপনি এআই থেকে নিতে পারবেন সে সম্পর্কেও আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে 6 মাসের একটি রোড ম্যাপ বলে দিব, যেখানে আপনি বিগিনার থেকে একেবারে অ্যাডভান্স লেভেল অর্থাৎ জব রেডি পর্যন্ত চলে যেতে পারবেন। এবং এমন একটি লিঙ্ক শেয়ার করে দিব যেখানে হচ্ছে আপনি অ্যাপ্লাইয়ের সাথে সাথে ইন্টার্নশিপের কল পাবেন। সো পার্ট 1, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কি? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ধরুন আপনি একটি ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করবেন। যেমন আপনি দারাজে গেলেন, আপনি একটি স্মার্টফোন কিনবেন। কিভাবে করবেন? দারাজে যাবেন, হেডবার থেকে সার্চ করবেন, স্মার্টফোন অ্যাড টু কার্ট করবেন, অ্যাড টু কার্ট থেকে আপনি আপনার ডিটেলস দিয়ে দেবেন, ডিটেলসটা পৌঁছে যাবে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে। কিন্তু কিভাবে কাজ করে, কিভাবে দেখা যায় এই ওয়েবসাইটগুলো? দেখুন, আপনি যখন আপনার সামনে একটা ওয়েবসাইট সার্চ করবেন, দারাজ সার্চ করবেন, তখন ঠিকই আপনার সামনে দারাজের ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা ডিজাইন করে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, এবং এই ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনার এটি হাউ ইট লুকস পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ একজন ক্লায়েন্ট কিভাবে তাদের প্রোডাক্ট খুঁজে পাবে এবং দেখবে কিভাবে, এই ডিজাইনটা করে থাকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। তাহলে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ কি? ব্যাক এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে যখন আপনি অ্যাড টু কার্ট থেকে আপনার ফুল ডিটেলস দিয়ে দেবেন, তখন আপনার এই ডিটেলসটা আপনার অ্যাডমিনিস্ট্রেটরের কাছে চলে যাবে। ব্যাকএন্ডের এই ডাটাগুলো অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পৌঁছানোর পর্যন্ত যেই কাজগুলো হয় এগুলো হয় ব্যাকএন্ডে। সো একজন ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট এন্ড ডিজাইন করবে এবং ডাটাগুলো ম্যানেজ করে ব্যাকগ্রাউন্ডে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাঠাবে, যেটা ড্যাশবোর্ড বলে থাকি আমরা। সো হাউ ইটস লুক অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, এতটুক পর্যন্ত কাজ হচ্ছে একজন ফুল স্ট্যাক ডেভেলপার, যাকে আইটি ইন্ডাস্ট্রিতে একজন অলরাউন্ডার বলে থাকে। সো আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট থেকে কিভাবে আপনার ডিটেলস তারা পেয়ে থাকে, এই জিনিসটা একজন ব্যাকএন্ড ডেভেলপার করে থাকবে। সো আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে হলে হাউ ইটস লাইক অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক পর্যন্ত শিখতে হবে। একজন ব্যাকএন্ড স্পেশালাইজড হিসেবে এবং একজন ফ্রন্ট এন্ড স্পেশালাইজড হিসেবে আপনি ফুল স্ট্যাক ডেভেলপারে আপনার ক্যারিয়ার গ্রো করতে পারবেন। সো সেকেন্ড পার্ট, একজন ফুল স্ট্যাক ডেভেলপারের স্যালারি কেমন হবে? কারেন্টলি জব ওপেনিংয়ে আমরা লিঙ্কডইনে দেখতে পেয়েছি রেকর্ড সংখ্যক জব খালি পড়ে আছে, যেখানে আমরা রিসার্চ করে দেখলাম যে
30,000 বাংলাদেশের মধ্যে 30,000-এর অধিক জব খালি পড়ে আছে। একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনার স্যালারি রেঞ্জ যদি ফ্রেশার হিসেবে হয়ে থাকেন কিংবা একজন ইন্টার্ন হয়ে থাকেন, তাও আপনি 25 থেকে 30,000 টাকা স্যালারি পেয়ে থাকবেন। কিংবা আপনি যখন ফ্রেশারে যাবেন, আপনাকে হাতে কলমে শেখানো হবে ইন্টার্নশিপে, তখন আপনি 15 থেকে 20,000 টাকা স্যালারি পেয়ে থাকবেন। সো একজন ফুল স্ট্যাক ডেভেলপারের স্যালারি কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা নিয়ে আমরা আগেও বলেছিলাম, এখনও বলবো। সেটা হচ্ছে একজন ফুল স্ট্যাক ডেভেলপার আইটি অলরাউন্ডার। সে ফ্রন্ট এন্ডও দেখে, ব্যাক এন্ডও দেখে। ফ্রন্ট এন্ডের জন্য কোম্পানিকে আলাদাভাবে কোনো ডেভেলপার হায়ার করতে হচ্ছে না, ব্যাক এন্ডের জন্য আলাদাভাবে ডেভেলপার হায়ার করতে হচ্ছে না, সময় বাঁচলো, আর্থিক সচ্ছলতা বাঁচলো। সো এই জন্য একজন ফুল স্ট্যাক ডেভেলপারের চাহিদা বাংলাদেশ সহকারে বিশ্বের সব জায়গায় রয়েছে। এবং আপনি যখন কোর্সগুলো সম্পন্ন করবেন, কিংবা আপনি যে কোনো জায়গা থেকে কোর্স করতে পারেন, বাংলাদেশ, ইন্ডিয়া, বাইরের দেশেরও কোর্সগুলো করতে পারেন। যেখান থেকে কোর্স করবেন সেই কোর্সের বাইরে আপনি কোর্সটা শেষ করার পরে আপনি একজন আইটি অলরাউন্ডার হয়ে যাবেন। এবং আপনি কোর্সটি শেষ করার পরে হয় বাংলাদেশে কিংবা রিমোট জব ট্রাই করতে পারেন। রিমোট জবের বিস্তারিত কিভাবে পাবেন, কিভাবে খুঁজবেন, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দেব। পার্ট 3, আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারবো? অবশ্যই পারবেন। আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন জব হোল্ডার, আপনি অন্য আইটি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন না কেন, যে কোনো জায়গা থেকে আপনি এখানে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। এবং আগামী 10 বছরে এআই ডেভেলপমেন্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আপনার কাজ আরও সহজ হচ্ছে। এআই কখনো আপনার চাকরি খেয়ে দেবে না, বরং আপনার জবকে আরও স্ট্রং করবে, আপনার কাজকে আরও ফাস্ট করবে। আপনাকে এআইয়ের সাথে যুক্তিসঙ্গত কাজে যুক্ত থাকতে হবে। এআই কীভাবে ইউজ করবেন, এআই কীভাবে ডেভেলপ করবেন, এগুলো আপনাকে জানতে হবে। সো এই সেক্টরে আপনার ক্যারিয়ার, আপনি কোনো অন্য ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আইটি ফিল্ডে হয়ে থাকেন, আপনার জন্য এই ব্যাকগ্রাউন্ড হবে আগামী 20 বছরের জন্য হলেও মাইল ফলক। আর যদি আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে থাকেন, তাহলে 6 মান্থের একটা প্লেলিস্ট বলবো। চলুন আপনার 6 মান্থে কিভাবে বিগিনার থেকে একজন ফুল স্ট্যাক ডেভেলপার পর্যন্ত চলে যাবেন এবং একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করবেন, সেটা বলে দেব। ফার্স্ট উইক, HTML এবং CSS। HTML হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কিভাবে দাঁড় করাবে, ফ্রন্ট এন্ডের স্ট্রাকচার কিভাবে দাঁড় করাবেন, সেটা নিয়ে HTML কাজ করে। এই স্টাইলগুলো যখন স্ট্রাকচারে চলে আসবে, এগুলোকে একটা স্টাইল দেওয়া লাগবে, সেজন্য শিখতে হবে CSS। ফার্স্ট উইকে আপনি HTML এবং CSS শিখে একটা ছোটোখাটো ফ্রন্ট এন্ড ডিজাইনের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন। সেকেন্ড উইক, জাভাস্ক্রিপ্ট শিখে আপনি একটি ফাংশন রেডি করবেন এবং কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে সে সম্পর্কে ফান্ডামেন্টাল একটা ধারণা পাবেন, ডম ম্যানিপুলেশন, এবং এইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন ভালো একটা ধারণা পেয়ে যাবেন, তখন স্ট্রাকচার ওয়েবসাইটটাকে আপনি একটু ম্যানিপুলেট করবেন, অর্থাৎ কিছু অ্যানিমেশন দিবেন, কিছু এই দিক থেকে ওই দিক নিয়ে যাবেন, এবং কিভাবে ওয়েবসাইটটাকে হালকা একটু ডাইনামিক করবেন সেটা শিখবেন জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন স্ট্রং একটা ম্যাথমেটিক্স ধারণা চলে আসবে, তখন জাভাস্ক্রিপ্ট নিয়ে ওয়েবসাইটগুলোকে ম্যানিপুলেট করে ফেলবেন। এবং জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল OOP যখন শিখে ফেলবেন, তখন আপনার খুব ভালো ধারণা হবে জাভাস্ক্রিপ্ট এবং HTML এ কিভাবে কাজ করে। এবং জাভাস্ক্রিপ্টে যখন আপনি লুপ শিখে ফেলবেন, তখন বুঝে ফেলবেন ওয়েবসাইটের স্ট্রাকচার অর্থাৎ HTML এবং জাভাস্ক্রিপ্ট মিলে কিভাবে কাজ করবে। ওকে, এর পরবর্তী উইকে আপনি শিখতে পারবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডের ফান্ডামেন্টাল থিংস। যখন আপনার জাভাস্ক্রিপ্ট শেখা শেষ হয়ে যাবে, অ্যাডভান্স ফ্রন্ট এন্ডে সুইচ করবেন, তাহলে নেক্সট মান্থে আপনি অ্যাডভান্স ফ্রন্ট এন্ড হিসেবে রিঅ্যাক্ট শিখতে পারেন। এটা আপনার পঞ্চম উইক অর্থাৎ উইক নাম্বার 5-এ আপনি রিঅ্যাক্ট শিখতে পারবেন। রিঅ্যাক্ট রিইউজেবল ব্লকস বানাতে সাহায্য করে। রিঅ্যাক্ট কিভাবে কাজ করে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ রয়েছে এবং এই পেজগুলোকে রেন্ডার করতে হবে একটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে। তখন গিয়ে রিঅ্যাক্ট রাউটার ডমের মাধ্যমে এটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করে দেয়। যখন আপনারা শিখবেন, তখন দেখবেন রিঅ্যাক্ট হচ্ছে রিইউজেবল ব্লকসগুলোকে একটি সিঙ্গেল ব্লকসে নিয়ে আসে। যেমন হচ্ছে রিইউজেবল ব্লকস, যেগুলো ব্লকসগুলো অর্থাৎ আমাদের একটা সেকশন বারবার ইউজ হচ্ছে, সেটাকে আমরা কোড কপি না করে আমরা এটাকে একটি ব্লকসে নির্ধারিত করে দিব এবং বারবার সেই ব্লকসটাকে রিইউজ করব। এটা হচ্ছে রিঅ্যাক্টের একটি বিশাল ফান্ডামেন্টাল দিক। এর রিঅ্যাক্ট যখন আপনাদের শেখা শেষ হয়ে যাবে, তখন আপনারা সুইচ করবেন হচ্ছে ব্যাক এন্ডে। এখানে হচ্ছে খেলা জমে যাবে। রিঅ্যাক্ট শেষ হওয়ার পরে রিঅ্যাক্টে কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে, যেমন হচ্ছে রাউটিং, ডম ম্যানিপুলেশন,
এগুলো শেখার পরে আপনি শিখবেন হচ্ছে রিয়্যাক্ট স্টেট ম্যানেজমেন্ট, কিভাবে রিয়্যাক্টের হুকের মাধ্যমে স্টেট ম্যানেজমেন্ট করা হয়। সো এগুলো শেখার পরে মোটামুটি লেভেলের আপনার একটা জ্ঞান হয়ে যাবে। সো আপনি এই ওয়েবসাইটগুলো যখন বানাবেন কিংবা শিখবেন তখন অবশ্যই ওয়েবসাইট ম্যানেজ করবেন, ই কমার্স ওয়েবসাইট কিংবা ব্লগ ওয়েবসাইট, এগুলোকে আপনার অবশ্যই ডিপ্লয় করতে হবে। সো ডিপ্লয়ের জন্য আপনি একটা ভার্সন কন্ট্রোল শিখে ফেলতে পারেন, গিট শিখতে পারেন, গিটহাব কীভাবে কাজ করে সেটা শিখতে পারেন। এটা আপনার 6 উইকে হয়ে যাবে। সো যখন আপনি এগুলো শিখে ফেলবেন, গিটহাব সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, তখন আপনি আপনার বানানো ওয়েবসাইটটি আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য আপনি কি করবেন, ডিপ্লয় করে ফেলবেন। ডিপ্লয়ের জন্য অনেকগুলো সাইট রয়েছে, নেটলিফাই রয়েছে, পার্সেল রয়েছে, এগুলো তো ডিপ্লিফাই করে আপনি আপনার ফ্রেন্ডকে দেখাবেন, দেখো আমি কতটুকু শিখে ফেলেছি, নাইস না? সো এরপরে হচ্ছে আপনি ব্যাকএন্ডে সুইচ করবেন। সো ব্যাকএন্ডে কি করবেন, ডাটা স্টোর করবেন, ম্যানেজ করবেন, ডাটাবেস ক্রিয়েট করে ডাটাবেসে ফ্রন্ট এন্ড করবেন। সো এখন হচ্ছে আপনার আসল খেলা। সেখানে হচ্ছে ডাটাবেস সম্পর্কে জানবেন, কিভাবে আপনার অথেন্টিকেশন একটা মেথড রয়েছে সেটা অ্যাপ্লাই করবেন। এখানে হচ্ছে আমরা কথা বলবো পিএইচপি এবং লারাভেল নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশের জব মার্কেটে একটা ফেমাস ল্যাঙ্গুয়েজ, যেখানে হচ্ছে আপনি পিএইচপি শিখবেন। পিএইচপি শেখার জন্য আমি আপনাদেরকে বলবো যে পিএইচপির ওওপি ফান্ডামেন্টাল যে জিনিসগুলো রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স, আমরা একটি কোর্স আপনাদেরকে ফ্রি কোর্স দেব, যেটা বেসিক থেকে পিএইচপি থেকে লারাভেলে যাবে, যেটা হচ্ছে আমাদের 3 মাসের কোর্স থাকবে একদম ফ্রি। আপনারা হচ্ছে রিয়্যাক্ট পর্যন্ত শেখার পরে পিএইচপি আপনারা নিজেও শিখতে পারেন, ডকুমেন্টেশন দেখে শিখতে পারেন। এবং লারাভেলের পিএইচপি যখন শেষ হবেন লারাভেলে সুইচ করব। লারাভেল হচ্ছে পিএইচপির একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। আমরা ডকুমেন্টেশন থেকে শুরু করে কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করা যাবে, কিভাবে আমাদের ডাটাগুলোকে ম্যানিপুলেট করা যাবে, কিভাবে অথেন্টিকেশন খুব সহজে করা যাবে সেগুলো দেখব। সো আমাদের যে প্লেলিস্টটি থাকবে অতি সত্বর সেটা শুরু হবে। সো আপনারা পিএইচপি এবং লারাভেলে যাওয়ার আগ মুহূর্তে অ্যাডভান্স ফ্রন্ট এন্ড যেটা রয়েছে সেটা শিখে ফেলবেন। সো লারাভেলের অথেন্টিকেশন, লারাভেলের স্টেট ম্যানেজমেন্ট, ডাটা ম্যানিপুলেট, ডাটা স্ট্রাকচার সব কিছু আমরা আপনাদেরকে ফ্রি কোর্সের মধ্যে দেব। অর্থাৎ একটা পেইড কোর্স আমরা আপনাদেরকে ফ্রিতে দেব, যেটার ভিডিও অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, আমরা আস্তে আস্তে আপনাদেরকে সেটা দেব। সো এটা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা হচ্ছে অ্যাডভান্স ফ্রন্ট এন্ড পারেন এবং হচ্ছে ব্যাক এন্ডের কিছু ধারণা রয়েছে, বা যারা কিছুই পারেন না, তাদের জন্য ইন্টার্নশিপের একটা ব্যবস্থা রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা ইন্টার্নশিপের ম্যানেজ করতে পারবেন, ইন্টার্নশিপ নিতে পারবেন, এবং আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদেরকে কল দেওয়া হবে, সেখান থেকে ইন্টার্নশিপের একটা ম্যানেজ হয়ে যাবে। অর্থাৎ শেখার পাশাপাশি ইনকামের একটা ব্যবস্থা হয়ে যাবে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।